হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, এটা হলো Honor X5B Plus, যেটা Honor রিসেন্টলি অফিসিয়ালি লঞ্চ করেছে বাংলাদেশ মার্কেটে 4128 জিবি ভ্যারিয়েন্টের সাথে 12,999 টাকায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূলত আমরা এই ফোনটি সম্পর্কে জানবো এবং আপনাদেরকে এটা বলবো যে এই ফোনটি কোন ধরনের টাইপের ইউজারদেরকে কেনা উচিত এবং কাদেরকে কেনা উচিত নয়। তো A to Z আজকের ভিডিওতে আমরা জানবো। তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে জানবো। তো ফোনটির বক্সটি ওপেন করলে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাক কভার, টাইপ সি কেবল, 10 ওয়াটের একটি চার্জার এবং কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো বন্ধুরা, এ হলো কাঙ্ক্ষিত ফোনটি। তো ডিজাইন নিয়ে বলতে গেলে এখানে ডিজাইনটি খুবই সুন্দর দেওয়া রয়েছে, দেখে মনে বলবে না যে এটি একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন। তো অনারের আপনারা 20 থেকে 30,000 বাজেট সেগমেন্টের স্মার্টফোনে যে ধরনের ডিজাইন পান, এই ফোনটিতেও সে একইরূপ ডিজাইন দেওয়া রয়েছে। এই ফোনটির মধ্যে আপনারা 3টি কালারে পেয়ে যাবেন। এর মধ্যে থেকে আমার কাছে এই ব্লু কালারটি বেশি ভালো লেগেছে। ফোনটি হলো প্লাস্টিক বিল্ডের, ওয়েট হলো 194 গ্রাম এবং থিকনেস হলো 8.7 mm। এর কারণ রয়েছে এখানে একটি বড় ব্যাটারি তারা দিয়েছে। তো ব্যাটারি নিয়ে আমরা ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনারা সকল প্রয়োজনীয় পোর্টস এবং বাটন পেয়ে যাচ্ছেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে। এখানে আপনারা ডুয়েল স্টোরেজ স্পিকার পাবেন না, যেটা বর্তমান সময়ে এই 12,000 টাকা বাই সেগমেন্টের অনেক ফোনে অফিসিয়ালি আপনারা ডুয়েল স্টোরেজ স্পিকার পেয়ে যাবেন। তো সেই দিক দিয়ে কিছুটা এই ফোনটি পিছিয়ে থাকছে। হাইব্রিড সিম কার্ড স্লট রয়েছে, যার ফলে এট এ টাইম একটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড অথবা দুটো ন্যানো সিম ইউজ করতে পারবেন। আর ফোনটির ডিসপ্লে পার্টে চলে এলে এখানে তারা একটি TFT LCD HD প্লাস 90 হার্জের ডিসপ্লে দিয়েছে, যার সাইজ হলো 6.56 ইঞ্চ। তো বাজেট পয়েন্ট থেকে যে স্পেসিফিকেশন ডিসপ্লের ভিতর দিয়েছে এটা ঠিকঠাক রয়েছে HD প্লাস। তবে যে বিষয়টি অনেকের কাছে খারাপ লাগবে সেটি হলো ওয়াটার ড্রপ ডিসপ্লে বাজেট পয়েন্ট থেকে। তো বর্তমান সময়ে 12 থেকে 13,000 টাকা বাজেট সেগমেন্টের অনেক ফোনই রয়েছে অফিসিয়ালি, যেগুলোতে আপনারা 5 কার্ড ডিসপ্লে পাবেন। তো সেই দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকছে। তার পাশাপাশি ফোনটির ডিসপ্লে সিন এবং বেজেলগুলো তুলনামূলক একটু মোটা রয়েছে। পারফরমেন্স পার্টে চলে এলে এখানেও খুব একটা বেশি ভালো দেওয়া নেই, একদম নর্মাল কিছু দেওয়া রয়েছে। মিডিয়াটেক হিলিও G36 এই প্রসেসর রয়েছে, যেটা হলো 12nm এবং একটি পুরাতন প্রসেসর। তো এই প্রসেসর থেকে কেমন ধরনের পারফরমেন্স পাবেন এর আন্দাজ আপনারা আন্তর্জাতিক স্কোর দেখে করতে পারবেন। এখানে অলমোস্ট 1,42,000 আন্তর্জাতিক স্কোর আসে। তো এই বাজেট সেগমেন্টের ভিতরে যে কম্পিটিটরগুলো রয়েছে তাদের আন্তর্জাতিক স্কোর অলমোস্ট 2,30,000-এর আশেপাশে আসে। তো যারা এই বাজেটের ভিতরে টুকটাক গেমিং করতে চাচ্ছেন, লাইক ফ্রি ফায়ারের মতন গেমগুলো খেলতে চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে না। তবে যারা শুধুমাত্র ফোন কলে কথা বলতে চাচ্ছেন এবং বেসিক 2Dর মতো গেমগুলো খেলতে চাচ্ছেন, তারা ইচ্ছা করলে এই ফোনটি দেখতে পারেন। তবে এই বাজেটের ভিতরে এই ফোনটির ভালো লাগার যে বিষয়টি রয়েছে সেটি হলো সফটওয়্যার পার্টে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ম্যাজিক OS 8, আর যেটা আপনারা সকলেই জানেন যে ম্যাজিক OS অনেকটাই ক্লিন এবং একটি ভালো OS। তো এখানে আপনারা ব্লোটার পাবেন না, ইউজার এক্সপিরিয়েন্স এখানে খুবই বেটার পাবেন। ফোনটিতে Android 14 রয়েছে। ব্যাটারি সেকশন এখানে দুর্দান্ত কিছু দেওয়া রয়েছে, 5200 mAh-এর মতন একটি বিগ ব্যাটারি দেওয়া রয়েছে, তার সাথে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। তো এই বাজেটের ভিতরে আমরা 10 ওয়াটই দেখি, 18 ওয়াট বা ফাস্ট চার্জিং সাপোর্ট এই বাজেটের ভিতরে আপনারা পাবেন না। তো এই ফোনটি একবার চার্জ দিলে আপনারা অনায়াসে একদিন বা একদিন প্লাস ইউজ করতে পারবেন, যেহেতু এখানে আপনারা হাই লেভেলের গেম টেম খেলবেন না, ডেলি ইউজ করবেন। তো এখানে ব্যাটারি ব্যাকআপ আপনারা দুর্দান্ত পাবেন। আর এখানে ক্যামেরা সেকশনে চলে এলে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, তার সাথে আরেকটি AI লেন্স এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তো এখানে মেইন ক্যামেরা যেটি দেওয়া রয়েছে সেটি ঠিকঠাক রয়েছে, তবে সেলফি 8 মেগাপিক্সেল হলে এখানে আমরা ঠিকঠাক বলতে পারতাম। ফোনটি থেকে তোলা ছবিগুলো এখানে কোয়ালিটি ঠিকঠাক রয়েছে। তো এখান থেকে তোলা ছবিগুলো স্যাম্পল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আন্দাজ করে নিতে পারবেন। ফোনটিতে আপনারা সর্বোচ্চ 1080p এবং 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা বাজেট পয়েন্টেই ঠিকঠাক রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে আপনারা ডুয়েল ব্যান্ড ব্লুটুথ 5.1 NFC সাপোর্ট পাবেন না, FM রেডিও এখানে পাবেন। আর ফোনটিতে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, যেটা আমি আপনাদেরকে শুরুতে বলতে ভুলে গেছি। তো এখানে যেটা আপনারা ভিডিওতে দেখলেন যে Honor X5B Plus এই বাজেটের ভিতরে সেরা এখানে হতে পারছে না। তবে যারা মূলত 12,000 টাকা বাজেটের ভিতরে একটি ব্র্যান্ডেড স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তার পাশাপাশি লং টাইম ইউজের কথা ভাবছেন, গেম টেম তো আসলে সকলেই খেলেন না, শুধুমাত্র আপনারা ভিডিও টিডিও দেখতে চাচ্ছেন অথবা ফোন কলে যারা কথা বলে, এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, তাদের জন্য এটি বেস্ট হতে পারে। তারা ইচ্ছা করলে এই ফোনটি চয়েস করতে পারেন। বাদবাকি যারা এই বাজেটের ভিতরে সেরা স্পেসিফিকেশন এবং সব দিক দিয়ে একটি সেরা ফোন চাচ্ছেন, তাদের জন্য এর থেকে বেটার অপশান মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। তো আপনাদের যদি কমেন্ট আসে তাহলে আমরা এই ফোনটির সাথে একটা কম্পারিজন ভিডিও করবো যে এই বাজেটের ভিতরে এই ফোনটির থেকে কোন ফোনটি আসলে সেরা হবে। তো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।